সরকারের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশে বর্তমান যে ভূ রাজনীতির মধ্যে বাংলাদেশ আছে, আমাদের কাছে মনে হচ্ছে সরকার যে পররাষ্ট্রনীতি সেটা যথেষ্ট আত্মবিশ্বাসহীন। কারণ সরকার ভারত সফর করবে কি করবে না এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। এবং 5ই আগস্ট এইবারে 5ই আগস্ট দিল্লিতে যে প্রেস ব্রিফিং হয়েছে, আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগকে দিল্লিতে কার্যক্রম করতে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক এটা আসলে সম্ভব নয়। আমরা যে কোনো দেশের সাথে মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং বাংলাদেশ ভারত যে পারস্পরিক যে সমস্যাগুলো রয়েছে, এবছর গঙ্গা চুক্তি শেষ হবে এবং অন্যান্য যে নদীর পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, পুশিন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ভারতের নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে বা সম্পর্ক স্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করতে হবে। ফলে আওয়ামী লীগের এই বিষয় সুরাহা না পর্যন্ত, শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছেন।